নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন ধরে লাউ ঘন্ট খেতে খুব ইচ্ছা করছিল, তো আজ ভাবলাম তাহলে অন্য কিছু না বানিয়ে বরং একটু লাউ ঘন্টই বানাই আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে লাউয়ের বোটাটা কেটে নিয়ে আগে লাউটাকে এরকম মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তারপর একটু টুকরো টুকরো করে কেটে নেব আগে। তারপর এবার লাউয়ের খোসাটা আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর লাউটাকে এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজেরই গোটা লাউ নিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমার লাউ কাটা কমপ্লিট। এবার আমি মাঝারি সাইজের এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, সেগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এতে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। নিচটা একটু সেট হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এবার আমি এটাকে ভুজিয়া করে নেব। ডিম ভুজিয়াটা এবার সাইডে আমি সরিয়ে রাখলাম। এবার কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে একটা তেজপাতা দিয়ে একটু নেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো 2 মিনিট ভেজে নিয়ে তাতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এবার নাড়তে লাগলাম। তেজপাতাটা এখন তুলেই রাখলাম। এরপর এতে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। 1 চা চামচ নুন এতে আমি দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে তাতে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। এবার এতে একে একে 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ আলুর দম মশলা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এতে 2 চা চামচ চিনি দিয়ে আবারও একটু নেড়ে নিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে দিচ্ছি আবার। দেখুন লাউ থেকে কিছুটা জলও বেরিয়ে গেছে। আবারও এটা একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। 2-3 মিনিট পর এতে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। আমি এখানে লাউ ঘন্টটা ডিম দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়েও লাউ চিংড়ি বানাতে পারো। এবার এতে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে 6 থেকে 7টা এলাচ ফাটিয়ে দিলাম। এবার লাউটা একটু নরম হয়ে এলে এতে 700 গ্রাম জল দিয়ে দিলাম। এবার এতে সেই তেজপাতাটা আবার দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম হিটে 15 মিনিট এইভাবে 4-5 মিনিট ছাড়া ছাড়া নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে। ব্যাস, আমার লাউ ঘন্ট রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।